আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य सरकार त्रिपुरा में इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट और इन्वेस्टमेंट को महत्व दे रही है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह बात सुनामुड़ा में 17 प्रोजेक्ट्स के उद्घाटन समारोह में कही। मंगलवार को मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने श्रीपालचला जिले के विकास के लिए 17 प्रोजेक्ट्स का उद्घाटन और शिलान्यास किया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने सुनामुड़ा में आयोजित दिन के मुख्य कार्यक्रम में इन प्रोजेक्ट्स का वर्चुअल उद्घाटन किया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि सरकार का लक्ष्य एक नया त्रिपुरा बनाने का है। इस संबंध में राज्य सरकार फाइनेंशियल ईयर 2025-26 के लिए अलग अलग डेवलपमेंटल इंफ्रास्ट्रक्चर बनाने के लिए 7,000 करोड़ रुपए खर्च करेगी। दूसरी ओर एक महत्वपूर्ण कदम के रूप में दिल्ली दौरे के दौरान राज्य में निवेश के लिए 15,000 करोड़ रुपए के MOU पर साइन किया गया है। যে উদ্বোধন হলো এবং বিভিন্ন যে ভিত্তি প্রস্তর 18টি প্রকল্পের মোট যে ব্যয় প্রায় 50 করোড় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এর মধ্যে দেখা যায় স্বাস্থ্য দপ্তরের মোট প্রকল্প হচ্ছে 60টি, শিক্ষা দপ্তরের হচ্ছে 5টি, আমাদের রাজস্ব দপ্তরের 5টি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের 1টি। এবং আমাদের আপনারা জানেন যে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যদি ডেভেলপ না করা যায় তাহলে বাইরের থেকেও যারা ইনভেস্টার্স আছে তারাও আসবে না, প্লাস আমাদের যেসব ডিপার্টমেন্টের যদি ইনফ্রাস্ট্রাকচার তাদের যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেটা স্বাস্থ্যক্ষেত্রেই হোক, সেটা আমাদের এডুকেশন ক্ষেত্রেই হোক, রাজস্ব দপ্তরেই হোক, আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে ব্যবস্থা সে তাদের যদি না দেওয়া যায় তাহলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। আমরা যে কারণে এইবারের বাজেট 2025-26-এ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য 7,000 কোটি টাকা, আমাদের যে 30,000 কোটি টাকা সাময়িক প্রথম আমরা রেখেছি তার মধ্যে 7,000 কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রেখেছি। প্রায়শই আমি এখানে সেখানেও আজকে ত্রিপুরা রাজ্যে যারা নিবেশ করবে তারাও দেখেছে যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা হয়েছে, এখন আগে এখানে মানুষই আসতো না। তো এখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনে একটা ওইখানে বিজনেস সামিট হয়েছিল, সেখানে 8টা যে রাজ্য, আগে 7টা রাজ্য ছিল নর্থ ইস্টার্ন জোনের, সেখানে এখন অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। তো সেখানে আমরা যখন সেখানে যাই মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত ইনভেস্টরদের কাছে আহ্বান জানিয়েছেন, আপনারা শুনে খুশি হবেন সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে এবং সেই 30,000 কোটি এই যে অষ্টলক্ষ্মী 8টা রাজ্যের মধ্যে হয়েছে। কিন্তু দেখা গেল ত্রিপুরার জন্য এই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মৌ হয়েছে। CPIM की वजह से 10,323 शिक्षकों की नौकरी चली गई। अब CPIM 10,323 लोगों के नौकरी के लिए नकली आंसू बहा रही है। कांग्रेस CPIM की सहयोगी है। एक कांग्रेस ने 10,323 लोगों की नौकरियां खा ली। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज सुनामुड़ा में एक रैली में यह बात कही। চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি। ত্রিপুরা সরকার, আমরা এই সরকার আসার পর আমাদের 2018 থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 20,184 জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না, অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে। আগে তো আপনারা জানেন 10,323 তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে। সেদিন আমি দেখলাম যে পশ্চিমবাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসেছে, তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন। আরে এই উৎফুল্লর এর আগেই এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই, সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত। আরে আমরা তো অলরেডি করে ফেলেছি, কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না, কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে। আমি বলছি না তারা ঠিক করেছে, সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে, এখন সুযোগ পেয়েছে, আপনারা কিছু করুন। অরণ্যের রোদন, ক্রোকোডাইল টিয়ার যাকে বলে, তারা আমরা অলরেডি করেছি, তাদেরকে 2 বছরের জন্য আমরা করেছি, তাদেরকে এক্সটেনশন দিয়েছি, নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা, এখনও আমরা চেষ্টা করছি। ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস, এই দুজনে, একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে। তো এদের সম্পর্কে মানুষ এখন জানে, আর আমাদেরকে শেখাতে হবে না, আমরা জানি কি করতে হবে না করতে হবে, আমরা জানি। এখানে
আমাদের যে एक आज के कार्यक्रम में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने बहुप्रतीक्षित सोनामुड़ा सब डिविजनल मजिस्ट्रेट ऑफिस की नई बिल्डिंग का उद्घाटन किया। इस वजह से दशकों पुरानी सब डिविजनल मजिस्ट्रेट ऑफिस को 2 मंजिला नया पता मिल चुका है। यह बिल्डिंग पुरानी सुधार गृह की जगह में ग्रामीण विकास विभाग की आर्थिक मदद से करीब 8 करोड़ रुपए की लागत से बनाई गई है। इसका काम करीब 2 साल पहले शुरू किया गया था। इसमें सब डिविजनल एडमिनिस्ट्रेटर ऑफिस में 38 रूम्स है और एक कॉन्फ्रेंस हॉल भी है। अब से सब डिविजनल एडमिनिस्ट्रेटर के दूर दूर से आने वाले लोगों को ऑफिस के सभी डिपार्टमेंट्स की सर्विसेज एक ही छत के नीचे मिल पाएगी। आज मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने सब डिविजनल एडमिनिस्ट्रेटर ऑफिस परिसर में उद्घाटन मंच पर कुल 17 प्रोजेक्ट्स का वर्चुअल शिलान्यास और उद्घाटन भी किया। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।